সোহেল দীর্ঘদিন যাবৎ সে নেশাগ্রস্ত, নেশা করে। আর নেশার টাকা না পেলে সে বাড়ি ঘরে জিনিসপত্র বিক্রি করে। বাবা মা যদি বাধা দেয় সেক্ষেত্রে সে কিন্তু বাবা মাকেও মারধর করে। আমরা এসে তার বাবাকে জিজ্ঞেস করলে সে বলে যে আমি এই ছেলেকে তাকে ভালো করার বিভিন্ন রকম চেষ্টা করেছি, তাকে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য তাকে বলেছি, কিন্তু সে কোনোভাবেই ভালো হয়নি। আমরা এখানে প্রতিবেশীর সাথে কথা বলেছি, তারাও ঠিক একই কথা বলেছে যে সোহেল প্রায় 20 বছর থেকে কিন্তু সে মাদকাসক্ত। সে এত পরিমাণ মাদক পান করে যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে। সে যদি সঠিকভাবে সে যদি মাদক গ্রহণ করতে না পারে, সে প্রায় সময় নিজের শরীরে নিজে আঘাত করে। সে বাসায় যে যাবতীয় জিনিসপত্র আছে এগুলো ভাঙচুর করে, বাবা মাকে মারধর করে, বিভিন্ন রকম জিনিস কিন্তু সে চুরি করে বাইরে বিক্রি করে শুধু নেশার টাকা জোগানোর জন্য। সোহেল কিন্তু আজ দুপুর 2টার দিকে সে আত্মহত্যা করেছিল একটি বদ্ধ ঘরে। প্রতিবেশী সেই ঘরে জানলা দিয়ে দেখতে পারে যে একটি ঝুলন্ত মরদেহ, একটি লাশ ঝুলে আছে। তাৎক্ষণিক সেখানে লোক গিয়ে সেই লাশের মাথা ঘুরে কিন্তু দেখতে পারে যে সোহেল নামে একটি ছেলে সেখানে ঝুলে আছে। যে মারা গেছে সে আপনার কি হয়? আমার ছেলে হয়। আমার ছোট মানে আমি ছোট মা ওনার। ও মেন্টাল, মানে আমার বিয়ে হয়েছে থেকে দেখতে লাগছি ও নেশা করে, ও টাকা পয়সা চায়, ওর বাপক মারে, ও মাক মারে, সবাইকে বাড়িতে অত্যাচার করে। টাকা না পেলে এ টাকা দেয়, আবার চলে যায় ঢাকা, আবার ওইখান থেকে এসে আবার এইরকম করে, নির্যাতন করে। আমার বিয়ে হবার 20 বছর হল, আসি দেখি এ নেশা করে, মানে এত ভালো, মানে ভালো করেছে কিন্তু ও ভালো হয় না। ভাই যে মারা গেছে সে আপনার কি হয়? আমার বড় ভাই। বাড়িতে কেউ ছিল না, আব্বা অসুস্থ। সকাল 9টার দিকে আমরা 2 মা, তো ছোট মা আব্বাকে নিয়ে মেডিকেলে গেছিল। আর আমাদের একটু আমি ছিলাম, বড় বোন অসুস্থ, বড় বোনের বাসা আবার টাউনে। তা মা সহ, মানে প্রেগনেন্ট, তো মা সহ ওইখানে। তো একে কয়েকবার ফোন দিছিল, দরকার ছিল একটু। আমার দুলিয়া ভাই আর কি কয়েকবার ফোন দিছিল, সকাল থেকে ফোন রিসিভ করে নেই। আবার নাকি বাজারে শুনলাম 10টা-11টার দিকে নাকি নাস্তা করেও নাকি আসছে বাসায়। তা আমাদের কাজ শেষ করি আসি, এই কিছুক্ষণের মধ্যে এই 2টা থেকে 3টার মধ্যে আর কি সংবাদ গেল এইরকম। আরও একটু নেশাগ্রস্ত ছিল, ঢাকায় থাকতো 10 দিন। টাকা শর্ট পড়লে বাড়িতে আসতো, বাড়িতে এসে আর কি মানে এই যে মানে নিজের বাপ মার হতো হাত উঠাইতো, মানে টাকা পেলে আর কি সবই ঠিক। এই তো আজকে নেশা করতো, আর হঠাৎ করে আজকে এই যে আমার জ্যাঠাতো ভাই হয়। আত্মহত্যা বলতে আমি তো বাজারে দোকান করি, দোকান থেকে আসলাম বাসায় আমার ওয়াইফ নেই, বাসায় আমার তালা মারা। তো আমি তালা খোলার সময় আমার ওই মেকার চাচা আমাকে ডাকলো যে বাবা ওদের বাড়িতে একটা হয়েছে, একদম মারা গেছে। তা ওই সময় আমার যে জ্যাঠাতো ভাই একদম ছোট বেটা, যেটা আপন নাম, ও আমাকে বলতেছে ভাই আমাদের বাড়িতে একটা লোক মারা গেছে। ও দেখো ওই সময় দেখেনি যে কে মারা গেছে। আমি কায় মারা গেছে রে, পরে একজন বলছে যে সোহেল মারা গেছে। তা আমি আবার ওই সময় বাসা না ঢুকিয়ে সঙ্গে সঙ্গে ওখানে আসলাম। আসার পর দেখি যে জানালা দিয়া দরজা সব বন্ধ, ভেতর দিয়ে খিল দেওয়া দরজা। তো জানালা দিয়ে দেখতেছি যে সোহেল মারা গেছে। আমি এনার বাসার পাশে মেকারি করি, সাইকেলের মেকার আমি। তো 15 দিনটা মনে হয় হবে। ওই সময় কয়েকটা লোক বলতেছে যে আমার বাসায় যে একটা ছেলে মারা গেছে। তো প্রথমে ছেলেটা চিনতে পারে নাই, মুখটা ঘুরানো ছিল জানলার ওই সাইডে। একজনে আবার ঘুরেই দিল, দেখি মুখটা কে। পরে দেখলাম এই বাড়ির বড় ছেলে। তখন আমরা মনে করলাম যে এই ছেলে তো কামে তো হলো এই যে ট্যাবলেট খাওয়া, বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া, হয়তো ওগুলো পায় নাই, এই কারণে মারা গেছে, আত্মহত্যা করছে। বাড়িতে কেউ ছিল না, ঘরের দরজা দেওয়া, জানালাটা খোলা ছিল, ওই জানলা দিয়ে আমরা দেখছি। পয়সা করি না তাহলে বাপ মাকে আঘাত করতো, আমাকে টাকা দাও, হাঁকাও বলতো 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও। যখন যার প্রয়োজন ছিল, দুটোর বাপ হয়তো 200 দিত, 300 দিত। হ্যাঁ, এই টাকাগুলো হতো না, ও বেশি দাবি করতো। দুটোর বাপের তো সেই রকম সামর্থ্য নাই টাকা দেওয়ার মতন। বেচারা অল্প একটু পায়, বেতন পায়, সেই টাকা দিয়ে সংসার চালায়, ওনার আর কিচ্ছু নেই। এই টাকা ওনার কম হয়ে গেলে সেই রকম মারধর করতো বাবা মা। জি না, এই দিকে নাই। ঢাকায় থাকলে থাকতে পারে, সে ঢাকা যায় আসে 15 দিন থাকতে পারে না, আবার চলে এসে এখানে এসে 5-7 দিন থাকে, আবার চলে যায়। এই রকমই সে করতো।